আমাদের দেশের অন্যতম প্রধান তেল হলো সরিষার তেল। সরিষার তেল শহর ও গ্রামে খুবই জনপ্রিয়। সরিষার খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া মাটির জন্য খৈল খুব উন্নত মানের জৈব সার। তাই সরিষা উৎপাদন করে পারিবারিক ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি এর খৈল দিয়ে গবাদি পশুর খাদ্য, মাছের খাদ্য ও জমির জন্য জৈব সার তৈরি করা সম্ভব। এসব থেকে বাড়তি আয় করাও সম্ভব। সরিষার তেল বিভিন্ন খাবার রান্না ও স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করা সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের সহায়তা দিয়ে থাকে। সরিষা বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে। আমরা আজ আপনাদের মধ্যে সরিষা চাষ ও এর পরিচর্যা সহ বিস্তারিত বর্ণনা করব। শুরুতে আলোচনা করছি সরিষা চাষ পদ্ধতি নিয়ে। সরিষা চাষ পদ্ধতি। সরিষার দানা মূলত ভোজ্য তৈল হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া সরিষার দানা মশলা, সরিষার শাকসবজি হিসেবে খাওয়া হয়। সরিষা দিয়ে কাসুন্দি তৈরি করা হয়। নিম্নে সরিষা চাষের পদ্ধতি দেওয়া হলো। সরিষার চাষে উপযুক্ত মাটি। সরিষার চাষের জন্য মাটি হতে হবে এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ বা দোআঁশ মাটি। সরিষার চাষের সময়। সরিষার বীজ বপনের উপযোগী সময় অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাস পর্যন্ত। সরিষার চাষে জমি তৈরি। সরিষার চাষের জন্য জমি তৈরি করার সময় জমিতে 3 থেকে 4টি ভালো করে চাষ ও মই দিয়ে বীজ বপন করতে হবে। হেক্টর প্রতি সারের পরিমাণ। ইউরিয়া 270 থেকে 280 কেজি, টিএসপি 180 থেকে 190 কেজি, মিউরেট অফ পটাশ 60 থেকে 70 কেজি, জিপসাম 260 থেকে 280 কেজি। এছাড়াও প্রয়োজনে অন্যান্য সার দেওয়া যেতে পারে। মাটির প্রকারভেদে অনেক সময়ে এই পরিমাণের চেয়ে সার কম বেশি লাগতে পারে। সরিষার চাষে সার প্রয়োগ পদ্ধতি। অর্ধেক পরিমাণ ইউরিয়া এবং সব টিএসপি, এমপি ও জিপসাম সার জমি তৈরি করার সময় মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের 30 থেকে 35 দিন পর ছিটিয়ে দিতে হবে। সরিষার চাষে বীজ বপন পদ্ধতি। আমাদের দেশে সাধারণত বীজ ছিটিয়ে বোনা হয়। বর্তমানে সরিষা সারিতেও বোনা হয়। জমিতে বীজ ছিটিয়ে বুনলে বীজগুলো মই দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে পাখিতে নষ্ট না করতে পারে। বীজ বোনার সময় খেয়াল রাখতে হবে বীজ যেন বেশি ঘন করে বোনা না হয়। দাঁড়ি। সরিষার চাষে বীজের পরিমাণ। হেক্টর প্রতি জমিতে 6 থেকে 8 কেজি বীজের প্রয়োজন হয়। সারিতে বুনলে 4 থেকে 5 কেজি বীজ লাগতে পারে। সরিষার চাষে পরিচর্যা ও সেচ। সরিষার ক্ষেতের জমিতে আগাছা দেখা দিলে বীজ গজানোর 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা পরিষ্কার করতে হবে এবং মাটির অবস্থা বুঝে কয়েকটি সেচের ব্যবস্থা করতে হবে। সরিষার চাষে পোকা ও রোগ দমন। সরিষা ক্ষেতের প্রধান শত্রু জাব পোকা। এ পোকার আক্রমণে সরিষার ফলন অনেক কম হয়। ফুলের কুঁড়ি আসা শুরু হলে এ পোকার আক্রমণ দেখা যায়। এ পোকা দমনের জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করে দমন করতে হবে। জমিতে কীটনাশক বিকালের দিকে দেওয়া ভালো। এতে যদি পোকা দমন না হয় তাহলে স্থানীয় কৃষি কর্মকর্তার নিকট হতে পরামর্শ নিতে হবে।